এসেছে হাগায় এসেছে। এখন পাশে যে ঢোলালা বসা সে চিন্তা করলে আমার তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে তাকদুম তুমি চাইপা চাইপা রাখো তাকদুম। তো এই পাশে যে তবলালা বসা সে চিন্তা করলে আমারও তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে তেরে কেটে থাক চেপে চেপে রাখ, তেরে কেটে থাক চেপে চেপে রাখ। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নেই, আমাদের চেপে চেপে রাখারও দরকার নাই, ঠিক কিনা বলে? খুশি তো অনেক যুবক ভাইরা অবশ্য পেঁয়াজার মনে খাড়াই রয়েছে যে কি একটা অনুষ্ঠান করলো, এত সুন্দর সাউন্ড সিস্টেম, এত সুন্দর লাল নীল বাতি জ্বলতে আছে, অথচ আমাকে মমতা ব্যাপারে দাওয়াত দেয় নাই। হ্যাঁ, বেবি নাজরিন ম্যাডামরে দাওয়াত দেয় নাই। এরকম মন খারাপ নাকি কারো? আসলে ওরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যে অনুষ্ঠানটা করে সেটা কখনোই মুসলমানের সংস্কৃতি না, ঠিক কিনা? যেই অনুষ্ঠানে নাচ গান বেহায়াপনা বেলেল্লাপনা অশ্লীলতা এবং হারাম বাদ্যযন্ত্রের ব্যবহার থাকে সেটা কখনো মুসলমানের সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে না, ঠিক কিনা? মুসলমানের সংস্কৃতি যেখানে নির্মল আনন্দ থাকবে, বিনোদন থাকবে, এখানে কোনো অশ্লীলতা থাকবে না, বেহায়াপনা থাকবে না, হারাম বাদ্যযন্ত্র থাকবে না, ঠিক কিনা? আমরা আল্লাহ রসুলের শানে গুণগান গাবো, আমরা সমসাময়িক বিষয় গান গাবো, আমাদের এর মধ্যেই আমরা আনন্দও পাবো, সোয়াবও পাবো, তাই না? আর ওদের অনুষ্ঠানে কি সোয়াব আছে? তাদের অনুষ্ঠানে সোয়াব তো নাই, বরং যুব সমাজকে নষ্ট করার জন্য, যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্য যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা তাদের গানের মধ্যে থাকে, ঠিক কিনা বলেন? ওই যে মমতা জাপা গান গাইতো যে বন্ধু যখন বললই আমার বাড়ি পাশ দিয়ে রঙ্গ করে হাইটে যায়, আমার বুক ফাইটে যায়। তাই তোর বন্ধু বিয়ে করে তার বউলে যাইতে তোর বুক ফাটার কারণ কি জায়গা? তাহলে তুই একটা বিয়ে কর, তাই না? তাহলে আর একজনের বউ দিয়ে তোর বুক ফাটবে কেন? তার মানে তোর এই গান দিয়ে তুই যুব সমাজকে উস্কানি দিতে আসো, ঠিক কিনা বলেন? তা আলহামদুলিল্লাহ এখন দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, এই মমতাজদেরও দিন শেষ, ঠিক কিনা? একসময় এই মঞ্চগুলা ওদের দখলে ছিল, ওরা এই মঞ্চে উঠে বেহায়াপনা নাচানাচি করে যুব সমাজকে অশ্লীলতার দিকে নিয়ে গেছে। যুব সমাজ ইভটিজিং করা শিখছে ওদের যাত্রাপালা থেকে, ঠিক কিনা বলেন? আজকে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই ধরনের অনুষ্ঠান হতো। তো মানুষ যখন ওলামায়ে কেরামের সোহবতে আসছে, আস্তে আস্তে বুঝ আসছে যে এই সমস্ত অনুষ্ঠানের দ্বারা যুবকদের চরিত্র নষ্ট হয়, মুসলমানদের চরিত্র নষ্ট হয়, তখন তারা আস্তে আস্তে সেখান থেকে পরিবর্তন হয়ে ইসলামী সংস্কৃতির দিকে চলে আসছে। এখন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আর আগের মতো সেই যাত্রাপালা দেখা যায় না, ঠিক কিনা বলেন? আগে যে যুবকরা যাত্রাপালার আয়োজন করতো সেই যুবকরা এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে, ঠিক না? যে যুবকরা ওই অশ্লীল কনসার্টের আয়োজন করতো তারাই এখন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, ঠিক কিনা বলেন? এইভাবেই আস্তে আস্তে ওলামায়ে কেরামের দখলে চলে আসছে এই মঞ্চগুলা। এই মমতা যা দেখছিল যে কিরে হুজুররা তো আমার মঞ্চ দখল করে দিল, আমার তো পেটে লাথি মেরিয়ে দিছে, তা আমার একটু হুজুর সাজার দরকার। সংসদে খাড়াই একদিন বলে যে মাননীয় স্পিকার আমিও সিয়াসি তার হাদিস পারি, মানে বুঝাইতে চাই যে আমি একটু হুজুর আসছি। কিন্তু মানুষ এখন সচেতন হয়ে গেছে, কেটা সিয়াসি তার হাদিসের আলেম আর কেটা ওই বুক ফাইটে যাওয়া আলেম, এটা এখন মানুষ ভালো করেই বলবে, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমাদের এই অনুষ্ঠান আর ওদের অনুষ্ঠানের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমরা এখানে যাদের আমাদের মেরাজ ভাই এই মাদ্রাসার মোহতামিম, তার সাথে আমাদের অনেক পুরাতন একটা সম্পর্ক, এই সাংস্কৃতিক অঙ্গনেই চলাফেরা করতে করতে তিনি একজন সংস্কৃত মনা আলেম এবং তরুণ একদম উদ্যোক্তা আলেম, তারা আমন্ত্রণে আসছি। তা আইসেই যে এত সময় যে আমরা গজলগুলো শুনলাম, আমাদের কি খারাপ লাগছে? ওই মমতাদের গান শুনলেও ভালো লাগতো, এইটা শুনেও ভালো লাগছে। পার্থক্য কোথায়? তার গান শুনলে গুনাহ হইতো, এই গান শুনে আমাদের সোয়াব হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটাই মুসলমানের সংস্কৃতি আর অপসংস্কৃতির পার্থক্য। মুসলমানের সংস্কৃতিতে আল্লাহ রসুলের গুণগান হয়, এই অনুষ্ঠানে আল্লাহ রহমত নাজিল হয়। আর যে গান যে হয়, ওদের গান গাওয়ার সিস্টেম হলো যে ওই মঞ্চে যে শিল্পী তার কাছে থেকে হারমোনিয়াম, পাশে একজন বসে ঢোল বাজায় আর এক পাশে একজন বসে তবলা বাজায়, তাই না? তো একটা অনুষ্ঠান হচ্ছে এরকম, ওই অনুষ্ঠানে শিল্পীরা গেছে হারমোনিয়াম ঢোল তবলা নিয়ে। তো যে শিল্পী সে হারমোনিয়াম নিয়ে বসছে, পাশে একজন ঢোল নিয়ে বসছে আর এক পাশে একজন তবলা নিয়ে বসছে। এখন শিল্পী গান শুরু করবে, এই মুহূর্তে তার টয়লেটে চাপ দিছে। এখন কি করবে? এখন তো মঞ্চে বসে গেছে গান বলার জন্য, এখন তো উঠে টয়লেটে দৌড় দিয়ে যায় না, কিছু একটা তো করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে হাগায় এসেছে
এখন পাশে যে ঢোলওয়ালা বসা সে চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন ঢোলওয়ালা ঢোল বাজায় আর বলে তাকদুম তুমি চাইপা চাইপা রাখো তাকদুম। তো এই পাশে যে তবলাওয়ালা বসা সে চিন্তা করলো আমারও তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন তবলাওয়ালা তবলা বাজায় আর বলে তেরে কেটে থাক চেপে চেপে রাখ, তেরে কেটে থাক চেপে চেপে রাখ। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নেই, আমাদের চেপে চেপে রাখারও দরকার নাই, ঠিক কিনা বলেন?